বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে জোর পান ঠিক কিনে ওই আল্লাহর বাংলাদেশ সহমকমের বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের মুখে আছে বুকের তাজা রক্ত বলে কেলে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে উদ্দিন করেছে চিল্লে বলো ঠিক কিনা একের ওয়াজ করবো খুব কি খারাপ লাগতেছে আমি এইভাবে যদি ঘন্টা খানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহাপদে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলই ঠিক আছে আরে হাসা কি খারাপ নাকি কোরআনের মধ্যে বলছে ভালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়া কু কাসিরা আল্লাহ কয় কান্দো আর হাসো হাসলে হাতের বেশি ভালো হয় সুবহানাল্লাহ কর তুই কে বলছিস তোমার চোখ না কুয়ো কো তুই ফেসবুক দেখলে না হ্যাঁ তোর চোখ ছোট ছোট আগে না কালকে ধরে ভালাইছি না এই সাইডে আমি ধরছি শোনো মনোবিজ্ঞানও পড়ি আমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আসলটা আমি দেখতেছি এর ভিতরে ঢুকো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনদিন পড়ে না কয় নামাজ যদি না পড়ি ইমান ঠিক আছে এইরকম লোক আছে না নাই মাথায় হলো বড় বড় জট পরনে সালার শট ছিলে ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটিয়া যায় কিছু মানুষ যদি কয় লোকটা ল্যাংটা কেন কয় মাল আছে আমাদের সিরাজগঞ্জ আমি দেখছি একজন ব্যক্তি বাদান 22 কেজি সেকল পেঁচা রাখছে শীত করে শোয়াইছে আমের জুস খাওয়াচ্ছে আমি বললাম লোকটা হলো ল্যাংটা মানুষের তোমরা কি খাওয়াও আমের জুস খাওয়াও কেন ওনার ল্যাংটা আমাকে বলো হুজুর আপনার শরীয়তের আলেম মারফত তো চোখে দেখেন না লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে আমি বলি মাল আছে তা তো দেখতেইছে কথা কয় না রে গোদামে যদি মাল কিনতে যান স্যাম্পল থাকে বাদান বাইরে আর মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে স্যাম্পল যদি আপনার ল্যাংটা হয় গোডাউনের ভিতরে আর মাল দেখার বাদান দরকার হয় না সিলেকন ঠিক কিনে আমাদের দেশের কিছু পাগল আছে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না মাথায় বড় বড় জট পরনে সালার শট সিলাই সেরা কাপড় পরে গাঞ্জার কলকে আনে গাঞ্জার কলকে খায় গাঞ্জা খায় আর কয় এরকম সিদ্ধি করে আছে না নাই এরকম পুরোয় করিয়া গাঞ্জা থাকে এইতে বাদান খোলে হাতের তালিয়ায় ডালে এইরকম করিয়া দলে কথা কন না কেন তারপরে কলকের মধ্যে পরে আগুন দেয় বাজান ধরা এইরকম করে তাহলে টান দেয় লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা পড়ছে এইরকম বাটপার আছে না নাই ইলাহা
লা ইলাহা এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অদঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা তার কেন মানো না লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খয়ের বাগান ইসলামী যুব সংঘ এর উদ্যোগে কোরআন শিক্ষার কেন্দ্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের জালসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলতান আহমেদ খান চেয়ারম্যান বারাকাল্লাহু ফি হায়াতিকুম আমিন। আজকের জালসার সভাপতি করবেন মোহাম্মদ নজরুল ইসলাম খান বারাকাল্লাহু ফি হায়াতি সকলকুম আমিন। আরো সম্মানিত অতিথিবৃন্দু সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরতে উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে জোরে বলুন ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার কম না বেশি? যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এই রকম চিন্তা ভাবনা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেজার? জোরে বলুন জোরে বলুন। জিনে তারাও খুশি ওরা বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ওরা বাইরে বিল্ডিং মারছে ওরাই দিচ্ছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক গার্ডে নাই। ফেসবুক গার্ড কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল তাফসীরুল মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পাপ ফেললে আসছে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ একটা জোরে কর। সেই নবীর উম্মত আমার নবী দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয় নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলুন। যেই নবীকে তৈরি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেহ দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব গগনে সূর্য উঠতো না পশ্চিমে ডুবতো না অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না যা পাচ্ছি তা পাইতাম না যা খাচ্ছি তা খাইতাম না যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠালেন। আল্লাহর নবী অসভ্য সমাজের মধ্যে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লা কর মারহাবা। আর সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল। এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনচারি ভালো করে জানি। ওরা শয়তানের নানি, আল্লাহ কাদের গনি। আল্লাহ কাউরে খাওয়ায় দুধ ভাতে, কারুর ঘরে উড়াল ছাউনি। জোর কর ঠিক কিনা? সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত দুটো টান টান করে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলা জমিন থেকে পাবনা জেলা সুজনগর থানা, না সদর থানা, পাবনা সদর, খয়ের বাগান, সুজনগর উপজেলা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন।